সকালবেলায়? তাতে কি কারণে বলছে? কিছু কারণ বলেছে? সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নেই বিদ্যুৎ সংযোগ। সদ্যজাত সন্তানের জন্ম দিয়ে স্যালাইন হাতে অসুস্থ অবস্থাতেই বেরিয়ে আসলেন বারান্দায়, কারণ ঘরে প্রচণ্ড গরম, তার উপর অন্ধকার। কিছু কিছু বাচ্চাদের জন্ডিসের কারণে দেওয়া হয় ইলেকট্রিক্যাল আলোর তাপ। সেই দুশ্চিন্তায় অনেকেই দুটি ছুটি নিয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন। পেটে ব্যথা, জ্বর, ডায়রিয়া, হাত পা ভাঙা, অন্যান্য নানান বিষয় রোগীরও ভয়ানক। সকাল থেকেই একভাবে পরিবারের সদস্যরা হাত পাখা দিয়ে হাওয়া করে চলেছেন। শুধু রোগীর পরিবার এমন নয়, হাসপাতালে ডাক্তার থেকে নার্স, সাফাই কর্মী থেকে যে কোনো ধরনের স্বাস্থ্যকর্মী। একদিকে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন, অন্যদিকে চিকিৎসা পরিষেবা দিতে বিড়ম্বনায় পড়েছেন। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপ্রাণ। হাসপাতাল কর্তৃপক্ষ, সুপার কিংবা অ্যাসিস্ট্যান্ট সুপার অথবা অন্য কেউই অভিভাবকদের কাছে সুস্পষ্টভাবে কিছু জানায়নি বলে অভিযোগ। অনেকে বলছেন উপরের পরে বিকেলে জানানো হচ্ছে 4টের মধ্যে বিদ্যুৎ সংযোগ চলে আসবে, কিন্তু 4টের পর 5টা, তারপর 6টা, এভাবে 7টা পর্যন্ত সময় এখনও আসেনি বিদ্যুৎ। কেউ জ্বালিয়েছেন মোমবাতি, কেউ বা ইলেকট্রিক্যাল চার্জার দিয়ে কোনো মতে দিচ্ছেন ইঞ্জেকশন। নার্সের সহযোগিতায় বলতে মোবাইলে আলো ধরা। শারীরিক অসুস্থতার সময় এরকম ভালো লাগে না। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, সমস্যার সমাধান পরের কথা, কি কারণ তা জানাতেও সদিচ্ছা নেই। আসলে রোগীর পরিবারদের গরু ছাগল মনে করে তারা। তাহলে বলো 4টা থেকে 4টার সময় আসেনি, এখন 6টা বেজে গেল। 4টে বলেছে, 4টে কিন্তু আসে রোগীরা ভালো হওয়ার জন্য, যেরকম ভালো হতেছে খারাপ হয়ে যাচ্ছে। আর হাসপাতালের ইয়ে নেই, জেনারেটর নেই। মানে পেশেন্ট আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। মশা বাজে আছে। মশাই কামড়াচ্ছে, থাকতে পারছে না। আপনার পেশেন্ট আছে তো? কি নাম আপনার? নাম কি? আমার নাম চম্পা রায়। আপনার? মনোরাখি রায়। একটা হসপিটাল কি ব্যবস্থা নিয়েছে, কে স্টেপ কি নিয়েছে যে এত বড় হসপিটাল ইলেকট্রিক নেই, সাধারণ মানুষ ভুগছে। আমার মা আজকে দেখাতে এসে, আমি এসে দেখি যে এরকম। আমি একটা সরকারি কর্মী, আমি তো এসে মাথা গরম হয়ে গেছে। সুপার থাকলে সুপারকে ডাকুন, আমি কথা বলবো। কতক্ষণ ধরে এরকম চলছে শুনলেন কিছু? আমি তো শুনলাম সকালে দুবার গেছে, 11টা থেকে, তারপর থেকে কারেন্ট নেই। এই যে সাধারণ মানুষ ভুক্তভোগী, এর দায় নেবে কে? হাসপাতালের জেনারেটর এর দায় নেবে কে? এত বড় হসপিটালে জেনারেটর নেই। কি বলছে? সুপার টুপার আছে কেউ? সুপারকে ডাকুন, কথা বলবো আমি। ডাক্তারের সাথে কথা বলেছেন কোনো? না, আমি ডাক্তারকে বললাম, সকাল থেকেই নেই। ডাক্তারের সাথে কথা বলেছি আমি। এখন যদি একটা বাচ্চার বা কোনো রোগী কিছু হয়ে সবাই তার দায় কে নেবে? এইটাই তো কথা, তার দায় কে নেবে? সব পেশেন্টের বাইরে বেরিয়ে আসছে। আমি দরকার হলে আমি হিসাবে ফোন করবো। আমি হিসাবে ফোন, আমি তো সরকারি কর্মী, আমার কাছে নাম্বার আছে, আমি ফোন করবো, হসপিটালে ডেকে পাঠাবো। এই অবস্থা চলছে। সকাল 11টা থেকে কারেন্ট নেই, হাসপাতালের কোনো গাফিলতি আছে। আমাদের সরকার পাল্টেছে, কিন্তু এদের এখনো অ্যাটিটিউড পাল্টায়নি। মানে কেউ যোগাযোগ করছে না কেমন আছে। আমি তো সেটা জানি না, আমি এইমাত্র দেখতে আসলাম। দেখছেন এই পেশেন্ট সব বাইরে বসে আছে। পেশেন্ট তো বাইরে রয়েছে, সব পেশেন্ট বাইরে রয়েছে, সব পেশেন্ট কোনো কিছু হচ্ছে না। মানে সুস্থ হতে এসে আরো অসুস্থ। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। কি নাম আপনার? রাজীব দাস। কোথা থেকে এসছেন? আমার গোবিন্দপুর বাড়ি। মাকে নিয়ে এসছেন? কারেন্ট নেই, এই গরমের মধ্যে মানে এসব থাকা যায়? মানে অন্ধকার, তার সঙ্গে আবার অন্ধকার, তারপরে এখন মশা কামড়ায়। তারপরে আমরা হাই প্রেশারের রুগী। ভর্তি হয়েছেন কখন? ভর্তি হয়েছি কালকে। এই যারা হাসপাতালে নার্স টার্স আছে তাদের বলছেন যে? বললাম তো, একজনকে বললাম, বললো সন্ধ্যে 6টার সময়। সন্ধ্যে 6টা, এখন 7টা বেজে গেছে। 4টে, কেউ বলছে 5টা, এরকম বলছে। আচ্ছা, কি হয়েছে জানতে পারছেন না, না? কেউ জানতে পারছি না। কি নাম আপনার? আমার কার্তিক। আপনি পেশেন্ট? তা এতক্ষণ কারেন্টে বাচ্চা তো গরমে হাঁপছে যাবে। হাঁপছে যাচ্ছে, কাঁদছে, রাখতে পারছি না। মানে হাসপাতালে কাউকে জিজ্ঞাসা করেননি যে এরকম অবস্থা? জিজ্ঞেস করছি, কেউ কিছু বলতে পারছে না, বলছে ঠিক হচ্ছে। এবার আমি তাই বেরিয়েছি, এত মশা থাকতে পারছি না। মশাও কামড়াচ্ছে? মশাও কামড়াচ্ছে। তাহলে এই যে আরো তো ছোট ছোট বাচ্চাও রয়েছে, তা তাদের যদি কিছু হয়ে যায় কিংবা আপনার সন্তান কিছু, তাহলে কি করবেন তাহলে এখন ভাবছেন? আমি চলে যাব, কারণ আমি এখান থেকে বাড়িতে গেলে আমার এটা হাসপাতাল থেকে কেউ এসেছিল আপনাদের বলতে যে? না, আমাদের কেউ বলেনি, আর আমি কিছু জানি না। কোনো যোগাযোগও করতে আসছে না আপনাদের? থাকতে পারছি না বলে নিচে নেমে এসেছি। মানে আপনাদের কোনো খোঁজও নিতে আসছে না কেমন আছেন? ওই কারেন্ট নেই, বাড়ির লোক এসেছিল। বাড়ির লোক নয়, হাসপাতালে কর্তৃপক্ষ যাদের আন্ডারে ভর্তি, মানে আপনার কাছে আসেনি তো? কি নাম আমি আপনার? জাস্ট উপর থেকে নেমে এলাম, পুরো মশার। কি নাম আপনার? নাম কি? আমার নাম রুম্পা কুন্ডু। কোথায় বাড়ি আপনার? এই বাইরে ছিল। বাচ্চার কি অসুস্থতা নিয়ে এসেছেন? জ্বর 103 জ্বর বলে নিয়ে গেছে। তাহলে এখানে এরকম থাকলে তো অসুস্থ হয়ে যাবে নাকি? হ্যাঁ, সেই ভেতরে জন্য মশা আমি কামড়ে তো? ছুটি দিয়ে ভেতরে তো মশা, হ্যাঁ, মশা আছে। প্রচন্ড মশা। প্রচন্ড মশা আছে। আমরা যেই ঘরটাতে আছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া
বিশুদ্ধ পানীয় জল। সরি স্যার, আমি মলয় দে, নিউজ রিপোর্টার। এইটুকু দরকার হচ্ছিল, কারণ অন্ধকারটা দেখানোর জন্য, নাহলে পারমিশন নিয়েই ছবি তুলতে হয়। সব বেরিয়ে আসছেন, সব বেরিয়ে আসছেন। রুগী বেরিয়ে যাচ্ছে, এভাবে রুগী বেরিয়ে যাচ্ছে। সেটাই, গ্যাসটা আনতে পারছে না, না কারেন্ট ম্যান কিছু না। ঠিক আছে, হাসপাতালে সাবধানে। কি বলবো বলুন তো, এখন বলার তো কিছু নেই। গভীর কষ্ট করছি, গ্যাস ফেলতে পারছি না, এখন বলবো হাত মেরি নিজের হাত মেরে দিকে পারে। এখন কারেন্ট নেই সারা 11টা থেকে। কতটা কষ্ট হচ্ছে? প্রায় কথা বলছি আমি পারলাম না। এখন কি চলে যাচ্ছেন আপনি? কিন্তু বাঁচতে তো আপনি ঠান্ডা রেখে বলতাম না একটু। হাসপাতালের ভেতর থাকলে মারা যেতে পারেন। না না, ফাঁকায় বলবো। আচ্ছা, ভিতরে থাকতে পারছেন না? কিন্তু আপনি এটা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার গিয়েছিলাম আমার নাম তুকার সাউদি। এসছেন আপনি? 18 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা। কখন থেকে কারেন্ট নেই? 11টা থেকে। তো মানে বাচ্চা যারা আছে, যারা এরকম সদ্যজাত বাচ্চা, তাদের তো খুবই অসুবিধা। সিজার হয়েছে, আবার দুটো বাচ্চা জন্ডিস হয়েছে, তাদের আবার তাপ দিতে হয়, দিতে পারছে না কারেন্ট নেই বলে। আর দেখো ঘর ভুরকুট্টু অন্ধকার, মশা বড় বড়, দেখো সব সিজারে বাচ্চা। কেউ এসে বলেছে যে এরকম কখন সারানো হবে, কি বৃত্তান্ত কিছু বলেছে? না না, আমি অনেক কিছু বলি। গেট মেরে একজনকে বলতে গেলাম দুটোর সময়, আমার যে কাকু কারেন্ট নেই, তা বলছে কারেন্ট নেই, তার খারাপ হয়ে গেছে ছাড়ছে। আমাকে বললো আমি কখন কারেন্ট আসবে বলে বলতে পারিনি কখন আসবে। যেরকম অন্ধকার সেরকম মশা। হাসপাতালের যে জেনারেটর, সেটাও চলছে না। ব্যবস্থা নেই। আমার নাতি হচ্ছে তাপ দিতে হচ্ছে, ডন্ডেজ ধরা পড়েছে, তাহলে এখন সারাদিন আমি তাপ দিতে পারছি। তাহলে বাচ্চা তো একটা কোনো ক্ষতি হয়, আগে থেকে জানানো হয়নি আপনাদের যেরকম কারেন্ট থাকবে না? না না না, কিছু জানানো হয়নি, কোথায় আজকে কারেন্ট থাকবে না সেটা কিছু। মানে যারা ভর্তি হয়েছে বাচ্চা দিয়ে সবারই তো এরকম অসুবিধা। সবার অসুবিধা, যারা যে সিজার কেমন সবে বাচ্চা হয়েছে। আমার নাতি বলছি আমার ছেলে রয়েছে, তো ডাক্তার দরকার হয় আসুক, এসে চেক আপ করে যদি অন্য জায়গায় নিতে আমাদের বলুক, আমরা নিয়ে চলে যাই। ঘরে দেখুন মনে হচ্ছে আগুনের মতন তাপ হচ্ছে, দেখুন একটু। আমি এই বাচ্চা, আমার ছেলে হয়েছে এই যে মোটে সিজারে 7 দিন, কি করে রাখবো? নর্মালের ঘরে অন্ধকার, জল ঢুকেছে একটু বৃষ্টির জল, সেটা যদি এখন কেউ স্লিপ করে কে দায়িত্ব নেবে? সব পেশেন্টরা বাইরে বেরিয়ে এসছেন, আপনারা মানে গরমে থাকা যাচ্ছে না বলে। আমার মেয়ের কালকে সবাই সিজার হয়েছে, এখনো স্যালাইন চলছে। কালকে সিজার হয়েছে, এখনো স্যালাইন চলছে, পেট চাপের নল লাগানো আছে, সে তো বেডে পড়ে আছে। এইবার সে কি করে বাইরে আসবে? আর এই মশার মধ্যে গরমেই বা কি করে থাকবে? বাচ্চাকে সামলাবে, বাচ্চাকে সামলানো মানে কি আমি সামলাবো? পেশেন্ট তো একজনকে বাড়ির লোক এলাও করেছে, আমি বাচ্চা নিয়ে বাইরে আসবো না, ওকে হাওয়া করবো। আমাদের আয়া মাসিরাও সেরকম কোনো সিস্টেম নেই। আয়া মাসিরাও বলবে না যে একটু হাওয়া করছি, তুমি একটু বাইরে যাও, বাচ্চা নিচ্ছি, আমরা কিন্তু 400 করে রেগুলার টাকা। তো এখানে বলেছেন সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার এদের কাউকে সুপার বলেছে 1 ঘন্টা কারেন্ট নেই। সুপার বলেছে যে সারাদিন জেনারেটর চলেছে, করা হয়তো সুপার বলেছে যে 1 ঘন্টার মতো কারেন্ট নেই। সকাল 11টা থেকে সকাল 11টা থেকে কারেন্ট নেই, এখন মানে 6:30 বাজে, 6টার উপরে 6:30 বাজে, 7 ঘন্টা কারেন্ট নেই। কি করে সেইভাবে পেশেন্টগুলো কি করে থাকে? আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।